প্রথমে দেখো আমরা একটা ফাইল যেটাকে আমরা 3D ম্যাক্সে করবো ওটা ইম্পোর্ট দিব। ফাইল ফাইল থেকে ইম্পোর্ট থেকে ইম্পোর্ট, তারপরে এখানে আমরা তোমাদের ফাইলটা খুঁজবো মামুন ম্যাক্স লেখা, তাই না? ডেস্কটপে আসলাম, মামুন ম্যাক্স, এটাকে জাস্ট ওপেন করে দেবো। ওকে, এটা আমাদের একটা ম্যাক্সে ইম্পোর্ট হয়ে গেল, তাই না? এখন ফার্স্টে আমাদের ওয়ালগুলো তুলতে হবে। আর এটাকে যদি আমরা একটা বড় করতে চাই, এখানে দেখো আমরা আমাদের 4টে ভিউ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টপ ভিউ, মানে উপর থেকে যেটা আমরা দেখতে পাই সেটাকে বলে কি বলে টপ ভিউ। তারপর হচ্ছে ফ্রন্ট, মানে সামনে থেকে যে ভিউটা আমরা দেখতে পাই এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর এটা হচ্ছে লেফট ভিউ, মানে বাম থেকে দেখতে পাই। আর এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ, মানে 3D ভিউকে আমরা পার্সপেক্টিভ ভিউ বলি। পার্সপেক্টিভ ভিউকে যদি আমরা বড় করতে চাই তাহলে অল্টার ডাব্লু, এখানে একটা মাউস রেখে অল্টার ডাব্লু দিব, আমাদের এই ভিউটা বড় হয়ে যাবে। তারপরে এখানে যে একটা দেখছো, এটাকে আমরা ইচ্ছা করলে এখানে টিপ দিলে দেখো টপে চলে আসবে, আমাদের টপে চলে আসবে। আর অনেক সময় ফাইল যদি হারিয়ে যায় তাহলে আমরা জেড টিপবো, তাহলে আবার সে ফাইল রাখতে হবে। অনেক সময় ফাইল আমরা হারাই ফেলি, জেড। টপ আছে, এদিকে দেখো লেফট আছে, প্রত্যেকটা ভিউ আছে। আর আমাদের শর্টকাট কি হচ্ছে, টি টিপো তাহলে টপে চলে আসবে, এল যদি টিপো তাহলে লেফটে, জেড তারপরে এফ যদি টিপো তাহলে ফ্রন্টে চলে আসবে, আর পি যদি টিপো পার্সপেক্টিভ চলে আসবে। ঠিক আছে? অল্টার টিপে আমরা যদি হুইল ঘোরাই তাহলে আমাদের ওই অটোক্যাড ফাইলটা ঘুরবে। ঠিক আছে? এখন আমরা যে ওয়াল তুলতে চাই, যে এখানে আমরা ওয়াল তুলব, সবসময় আমরা টপে নিয়ে আমরা ওয়ালগুলো তুলবো, তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে টি টিপে যে গ্রিডগুলো আছে, যদি জি টিপো তাহলে গ্রিডটা চলে যাবে, আবার যদি জি টিপো তাহলে গ্রিড লাইন আবার চলে যাবে। জি টিপলাম, গ্রিড লাইন কী হলো, চলে গেল। এখন আমরা ওয়ালগুলো তুলব। তো দেখো এই এই ফাইলের মধ্যে কোথায় কোথায় জানালা আছে এগুলো আমরা আইডেন্টিফাই করতে হবে। যে এখানে জানালা আছে, এখানে আছে, এখানে আছে, এটা একটা বারান্দা, এগুলো সব বারান্দা। তো আমরা যেগুলো ওয়াল হবে সেগুলো ওয়ালগুলো তুলে ফেলব। ঠিক আছে? তো প্রথমে ওয়াল তুলতে হলে আমাদের রেক্ট্যাঙ্গল নিতে হবে। যে রেক্ট্যাঙ্গল নিলাম, রেক্ট্যাঙ্গল নিয়ে এখানে ধরবো, এই ধরে এই একটা রেক্ট্যাঙ্গল হয়ে গেল। x2 এখানে টিপে x2। এখন আমাদের এক্সট্রুড করতে হলে প্রথমে আমাদের গ্রাউন্ড লেভেল, মানে মেঝে থেকে 2 ফিট 4 ইঞ্চি এক্সট্রুডেরটা করতে হবে। তাহলে অ্যামাউন্ট দিয়ে দিই, এখানে প্যারামিটার আছে, প্যারামিটারে অ্যামাউন্ট কয় ইঞ্চি দেবো, 2 ফিট 4 60 ইঞ্চি, বাস অ্যামাউন্ট 2 ফিট 4 ইঞ্চি হয়ে গেল। যদি আমরা দেখতে চাই, এখানে আমাদের কালারটা যদি এটা হয়, আমরা F3 টিপবো, তাহলে আমাদের কালারটা ভরাট হয়ে যাবে। ঠিক আছে? F3 টিপলাম, কালারটা কি হলো, ভরাট হয়ে গেল। এখন এটা হয়ে গেল, এটাকে আবার আমরা কপি করব, ক্লোন, রাইট বাটন টিপে কপি, ক্লোন, কপি থেকে ওকে। ঠিক আছে? এখন এটা আমরা কয় ফিট দিব, অ্যামাউন্ট আমরা দিব 2 ইঞ্চি, মানে একটা আমরা বর্ডার করব। হ্যাঁ, ঠিক আছে, অ্যামাউন্ট দিলাম 2 ইঞ্চি। এখন এটাকে জেডের মান, হাইটটা মুভ করে তুলে ফেলতে হবে। তাহলে যে জেডের মান আছে 2 ইঞ্চি, 2 ফিট 4 ইঞ্চি জেডের মান তুলে দেবে, 2 ফিট 4 ইঞ্চি জেডের মান তুলে দেবে। এখন এটাকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। এটাকে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে ম্যাটেরিয়ালস এম টিপলাম, আমাদের ম্যাটেরিয়ালস চলে গেল। এটা সাপোজ আমরা একটা হোয়াইট কালার একটা দিই আমাদের, তাহলে এখানে আসলাম স্ট্যান্ডার্ড,
তারপরে ভিড়ে এমটিএল, মানে ভিড়ে ম্যাটেরিয়ালস। ভিড়ে এটা হচ্ছে আমাদের রেন্ডারিং করার সময় এই ম্যাটেরিয়ালগুলো লাগবে, ঠিক আছে। এখন ডিফিউজে এসে আমরা হোয়াইট, যেহেতু আমরা করছি সাদা, যে কোনো কালার দেওয়া যায়, হোয়াইট দিয়েছি, ডিফিউজ হোয়াইট। যে এখানে টিপে এই যে এই নাম লেখা থাকে, এই যে এটার নাম কি আছে ডিফল্ট লেখা, এটাকে আমরা হোয়াইট লিখি, WA1 হোয়াইট, WA1T। এটা আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা। ম্যাটেরিয়ালস করে ফেললাম, এখন এম টিপবো, এই যে ওয়াল হোয়াইট, জাস্ট এই যে এখানে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন ক্লিক করে যে হোয়াইট হয়ে গেল। উপরের যেটা এটা আমরা একটা ব্ল্যাক করে দিই, তাহলে এখানে ক্লিক করলাম, এখানে একটা ব্ল্যাক, ওয়াল ব্ল্যাক, ব্ল্যাক, ওয়াল ব্ল্যাক হয়ে গেল। তারপর স্ট্যান্ডার্ড ভিড়ে এমটিএল, ওকে, ভিড়ে ম্যাটেরিয়াল। প্রত্যেকটার ক্ষেত্রে কি মানে আলাদা আলাদা? হ্যাঁ ভিড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যে স্ট্যান্ডার্ডে আসবো, ভিড়ে এমটিআরে ডবল ক্লিক করবো, এই যে ডিফিউজটাকে আমরা জাস্ট কী করবো, ব্ল্যাক, এই যে কালো, ব্ল্যাক, ডিফিউজটা কি হলো, ব্ল্যাক, এটাকে অ্যাসাইন করে দিলাম। এখন 2 ফিট 6 ইঞ্চি হয়ে গেল। এবার তারপরে 2 ফিট 6 ইঞ্চি আমরা মেঝে থেকে পেয়ে গেলাম। এখন আমাদের যে তারপরে পাই উইন্ডো হয় 4 ফিট 6 ইঞ্চি। তাহলে ক্লোন করি, ক্লোন থেকে কপি, ঠিক আছে, কপি করে অ্যামাউন্ট দিব কত, 4 ফিট 6 ইঞ্চি দিয়ে দিলাম। এটা জেড এর মান কত দেব, 2 ফিট 6 ইঞ্চি, মানে 2 ফিট 6 ইঞ্চিতে এটা চলে গেল ওয়ালটা। তাহলে আমাদের টোটাল হাইট কতখানি হলো, 7 ফিট, 2 ফিট 6 ইঞ্চি আর 4 ফিট 6 ইঞ্চি, টোটাল 7 ফিট। মানে 7 ফিটের উপরে আমরা যে ডোর আছে, ডোরের উপরে একটা বিট দিই, তাহলে ওটাকে আবার 2 ইঞ্চি করি, এটাকে ধরি ক্লোন করি, ক্লোন কপি থেকে অ্যামাউন্ট কতখানি দেবো, 2 ইঞ্চি। জেডের মানে কত দেবো, 7 ফিট। ব্যাস, এখানে এটা হয়ে গেল। ম্যাটেরিয়ালটাকে আমরা অ্যাসাইন করতে হলে এম টিপলাম, এম টিপলে ম্যাটেরিয়ালস হবে, ওয়াল একটা হোয়াইট আছে, একটা ব্ল্যাক, ওয়াল আমরা ব্ল্যাক দিয়ে অ্যাসাইন করব। আমি সিলেক্ট করবো, আমাদের এটা ওয়াল হয়ে গেল। এখন আমাদের 2 ফিট বাকি থাকলে আর কত, 10 ফিট হতে বাকি থাকলো, 2 ফিট 4 ইঞ্চি বাকি থাকলো, তাই না? কারণ 9 ফিট 6 ইঞ্চি পর্যন্ত হবে, তারপরে 6 ইঞ্চি আমাদের হবে স্ল্যাব। তাহলে রাইট বাটন ক্লিক করব, ক্লোন থেকে কপি থেকে কত দিব অ্যামাউন্ট, 2 ফিট 4 ইঞ্চি। আর আমাদের জেডের মান কতখানি হবে, মানে কতখানি উপরে হবে, 7 ফিট 2 ইঞ্চি। ব্যাস, আমাদের টোটালটা হয়ে গেল। তা আমাদের 9 ফিট, এই ওয়ালটা টোটাল 9 ফিট 6 ইঞ্চি, আর স্ল্যাব আমাদের হবে এর উপরে 6 ইঞ্চি। তাহলে আমাদের একটা বিল্ডিংয়ের 10 ফিট হাইট হলো। হ্যাঁ, হয়েছে। এখন এটাকে আমরা কি করব,